ধনী হয়েছেন বলে এটা ভাববেন না যে আমি আল্লাহর খুব পিয়ারা বান্দা, হরগিজ নয়। কেন নবীজি কি বলছেন? একটা মুশরিককে পর্যন্ত আমি মাল দিই, আমি ধন দিই, আমি টাকা দিই, আমি পয়সা দিই, আমি গাড়ি বাড়ি দিই, মুশরিকও মাল পায়, ধন পায়, একটা মুমিনও ধন পায়, মাল পায়। তাহলে ধন দিয়ে নিজেকে প্রমাণ করতে চেষ্টা করবেন না যে আমি আল্লাহ। ঈমান পেয়েছেন যারা যারা, তারা সবচাইতে বড় সম্পত্তি আল্লাহর কাছ থেকে ভাগ পেয়েছেন। কেন? রাসূলুল্লাহ বলছেন, রাসূলুল্লাহর একবারে সহিহ হাদিস। তো হাদিসটা পড়ছি তার আগে আপনাকে বলছি, পৃথিবীতে মোট কত মানুষ আছে এখন জানেন? 865 কোটি। ভারতে কতটি আছে জানেন? 136 কোটি। চীনে আছে সব থেকে বেশি, 154 কোটি। অন্যান্য দেশকে মিলিয়ে তারপরে সবকে এক জায়গাতে করবেন তো হয়ে যাবে কত? 865 কোটি। এই অঙ্কগুলো এক একটু 19-20 হয়ে যেতে পারে নতুন নতুন পরিসংখ্যানে, ওটা কোনো হাদিস কোরআনের কথা নয়। বাকি থাকলো কথা, সারা পৃথিবীতে যে এতগুলো মানুষ আছে এর ভেতরে মুসলমান কয়টা জানা আছে? 865 কোটি মানুষের ভেতরে মুসলমান হচ্ছে 135 বা 134 কোটি। 5 ভাগের 1 ভাগ থেকেও খানিকটা কম, এটি মুসলমান। এবার আপনাকে বলছি, ভালো করে চিন্তা করে কথাটা বলবেন আর বুঝবেন। নবীজি বলছেন, ইন্নাল্লাহা ইউতিল মালা লিমান ইউহিব্বুহু ওয়া লিমান লা ইউহিব্বুহু। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যাকে ভালোবাসেন তাকেও এবং যাকে ভালোবাসেন না তাকেও ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জিরাত দান করেন। কি বুঝলেন? আমার যদি ধন থাকে তাহলে আমি কি খুব বুক ফুলিয়ে বলবো যে আল্লাহ আমাকে ভালোবাসেন বলে, আল্লাহ আমাকে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ আমাকে ভালোবাসে বলে আমাকে এত গাড়ি বাড়ি জমি জিরাত দিয়েছেন? না। ধনী হয়েছেন বলে এটা ভাববেন না যে আমি আল্লাহর খুব পিয়ারা বান্দা, হরগিজ নয়। কেন? নবীজি কি বলছেন? একটা মুশরিককে পর্যন্ত আমি মাল দিই, আমি ধন দিই, আমি টাকা দিই, আমি পয়সা দিই, আমি গাড়ি বাড়ি দিই, মুশরিকও মাল পায়, ধন পায়, একটা মুমিনও ধন পায়, মাল পায়। তাহলে ধন দিয়ে নিজেকে প্রমাণ করতে চেষ্টা করবেন না যে আমি আল্লাহর পিয়ারা। যদি ধনের কারণে আল্লাহর পিয়ারা আমি হতাম, তাহলে আমাদের ভারতবর্ষে যত বড় বড় ইগুলো ধনীগুলো আছে, যেমন আদানি আছে, তারপরে আর অন্যান্য কোম্পানিগুলো আছে, এরাই সবচাইতে আল্লাহর খাঁটি বান্দা আর বড় বান্দা হতো। কিন্তু না, তাহলে বড় কারা? নবী বলছেন, ওয়ালাকিন্নাল ঈমানা ইউতিহি মান ইউহিব্বুহু। তবে আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটাকে ভালোবাসেন, যে মানুষটাকে পছন্দ করেন, সেই মানুষটাকে কেবলমাত্র ঈমান দান করেন, আর যাকে ভালোবাসেন না তাকে ঈমান দান করেন না। সোজা অঙ্ক দাঁড়ালো কি? 135 কোটি মুসলমানকে আল্লাহ তাআলা ভালোবাসেন, এই জন্য তারা ঈমানের সম্পদ পেয়েছে। আর বাদবাকি যতটি লোক আছে আল্লাহর দুনিয়ায়, এরা আল্লাহ এদেরকে পছন্দ করেন নাই, যার কারণে এরা ঈমান পায় নাই, এরা ঈমানের সম্পদ থেকে বঞ্চিত হয়ে আছে। এদের জন্য দুনিয়াতে মজা যা আছে তা করে নাও, বাকি আখিরাত তোমাদের জন্য নেই। এখন আপনি বলুন, রাসূলুল্লাহর হাদিসকে যদি বিশ্বাস করেন তাহলে আপনি নিজেকে খুশনসিব, ভাগ্যবান মনে করেন না? করেন না? বলছে হ্যাঁ, আমি নিজেকে ভাগ্যবান মনে করি যেহেতু আমি একজন ঈমানদার। এইবার হলো প্রশ্ন, ঈমানের অবস্থাটা কি এটা দেখান একবার। আপনার ঈমানের হালাতটা কি আপনি নিজে দেখেন আর আমাকেও একবার দেখতে দেন। পৃথিবীতে কোন ধর্মের তবলিগ হয় না? সব ধর্মের হয়। হিন্দু ধর্মের তবলিগ হয়। কি ধর্মগুলো হয়? মন্দিরের পাশ দিয়ে যেতে গেলে মাথাটাকে নিচু করে এরকম করে দিবে একবার, তুমি আবেদ। তুমি যেখানেই মরো না কেন, তোমাকে যেখানেই পুড়াক না কেন, তোমার অস্থি, তোমার ছাই, যেগুলো বুকের কাছের ছাই, এতটি ছাই গঙ্গা মাকে জমা দিয়ে আসতেই হবে। তুমি গরিব হও, তুমি ধনী হও, প্রত্যেক হিন্দু ভাই এ কাজটা করে। এটা তার কি? এটা তার ইবাদত। তাহলে সে তো ইবাদত করছে, আর ওদের ইবাদত করাচ্ছে ওদের যারা পণ্ডিত, তারা তাদেরকে জ্ঞান দিচ্ছে, তো তারা তাদের কথা মতো চলছে। বেলের কাঠকে পুড়ানো যাবে না, এটা তাদের নিয়মের মধ্যে লেখা আছে। নিজের কাছে জমা রাখেন তো, এখানে রাখেন তো। পোড়াই না বেলের কাঠ, কোনো হিন্দু ভাই, কোনো মা জীবনে পোড়াবে না। কেন? যেটা আমার ধর্ম।
তাহলে সে নিজের ধর্ম করে বলতে চাইছে আমি ধার্মিক। রবিবারের দিন গোসল করে পরিষ্কার কাপড় পরে যে কোনো খ্রিস্টান পৃথিবীর ওর বাড়িতে যদি থাকে ঈসা নবীর মূর্তি অথবা যদি গির্জাতে যেতে হয় তো যাবে। আর যাওয়ার পরে যিশু খ্রিস্টের সামনে দাঁড়িয়ে ওই যিশু, ও মাই গড, হে যিশু তুমি আমার আল্লাহ, তুমি আমার খোদা, আমাদের গুনাহগুলোকে তুমি ঘাড়ে করে নিয়ে শুলিতে চড়ে গেছো আর আমাদেরকে তুমি মুক্ত বানিয়ে দিয়ে চলে গেছো। এই জন্য আমরা জেনা, ব্যভিচার, পাপ ধাপ সবই কিছু করি, তবু আমাদের কোনো অন্যায় নয়, আমাদের পাপ তুমি ঘাড়ে করে শুলিতে চলে গেছো। যিশু খ্রিস্টকে মেনে নিল। আর নেওয়ার পরে যেই ঢেরা চিহ্ন কাটে তাকে শুলি দেওয়া হয়েছিল, এটাকে শুলি কাস্ট বলা হয়। এই চিহ্নটা বুকের উপরে এমনি করে এঁকে নিল 3 বার। যখন শুলি কাস্টকে বুকে 3 বার আঁকা হয়ে গেল, আবেদের বেটা আবেদ বাড়ি চলে গেল, 7 দিন আর কোনো কাজ করতে হয় না। তো সেও তো আবেদ, এর আর বাকি 8 দিন ওয়াজ নাই, নসিহত নাই। আর আপনার চায়ের দোকানে যদি কোনো মুন্সি দেখতে পাই বাহাতে চা খাওয়ায়, খাওয়া দেখে না থাকা ওয়াজ হচ্ছে। একটা লোক হাল চালাচ্ছে, আজান পড়ে গেল, আর একটা লোক আর গুড়া দিয়ে কইছে চাচা আজান হয়ে গেছে জি, শুনতে পাওনি? ওয়াজ চলছে। বছরে 52টা জুমার খুতবা, এক একটা মৌলবি 25 মিনিট করে খুতবা দেয়, শুধু আপনাকে রিচার্জ করছে। 52টা খুতবা বছরে, তার মানে কি 26 ঘন্টা আপনাকে ওয়াজ করা হয়েছে। এতটি ওয়াজ শুনলেন? এরকম জালসাগুলো বছরে আপনারা 4টা শুনবেন, 4 4 16 ঘন্টা, এতটি জালসা শুনবেন। তারপরে ঈদুল ফিতর আর ঈদুল আজহাতে আধা ঘন্টা করে 1 ঘন্টা আপনি খুতবা শুনেন, এতগুলো ওয়াজ আপনাকে লাগবে। তারপরে আপনার ইমান কি করছে? বলছে জল দাও গোড়াই, জল দাও, বাঁচি না, গেল দম গেল, জান গেল। আপনার ইমানের অবস্থা এত করুন কেন? পৃথিবীতে সবচাইতে ইসলামকে যে গঞ্জনা দেয় আর লাঞ্ছনা দেয় আর যে কষ্ট দেয় আর ইসলামের উল্টো করে, অন্য জাত যা করে তার চাইতে বেশি মুসলমান নিজে করে। কটা কারণ মানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাকে ভালোবাসি তাকে ঈমান দিই, আর যাকে ভালোবাসি না তাকে ঈমান দিই না। যাদেরকে ঈমান দিয়েছি তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আবার বলছেন, এইগুলো লোক সবটি ভালোবাসা, কিন্তু এর ভেতরে একটু কম একটু বেশি আছেই। তো আপনার যদি 3 বেটা হয় তো একটা বেটা তো একটু বেশি ভালোবাসা হবেই। বাড়িতে যদি 3টা বৌমা থাকে তো সেবা শুশ্রূষার দিক দিয়ে একটা বৌমা তো কমসে কম 2টোর চাইতে ভালো হবেই, একটু 19-20 হবেই। আল্লাহর বান্দাদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, কোনোটা বান্দা আমার হাই কোয়ালিটির, কোনোটা বান্দা আমার মিডল কোয়ালিটির, কোনোটা বান্দা আমার 3rd গ্রেড ক্যাটাগরির। আমি ভালোবাসি আমার বান্দাদেরকে। হাই কোয়ালিটির বান্দা কোনটা? তো যেই হাই কোয়ালিটির বান্দা ওর ভেতরে ইমানের দুর্বলতা আছে আর আমি ওকে ভালোবাসি, তখন আমি ওর ভেতরে এমন একটা সুরসুরি তৈরি করি, আমি এমন একটা তার মনের ভেতরে জজবা তৈরি করে দিই যে আমার বান্দা গুমরাহির পথ থেকে তাড়াতাড়ি করে সরে আমার পথে চলে আসে। আর আমি তাকে পাক্কা সাচ্চা খাদেম একদম দিনদার বানিয়ে রাখি। আর যদি আমি কোনো বান্দাকে লোয়ার গ্রেডের আমি মুসলমান বানিয়ে রাখতে চাই, তাহলে তার সামনে ওয়াজ, নসিহাত, কোরআন আর হাদিসের বয়ান বর্ণনা যতই করবে কেন করো না কেন, ও যেমন কুকুরের লেজ ছিল তো কুকুরের লেজ হয়েই থাকবে। কেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর ইমানকে সি গ্রেডের করে রাখার জন্যই আমি ফয়সালা করেছি, ওকে এ গ্রেডে আমি উঠাবো না। আপনি কি জানেন যে আমাকে আল্লাহ তাআলা পছন্দ করেন কি করেন না? জানি না। তা আপনি গ্রহণ কেন করেন না কথাগুলোকে? হ্যাঁ, এটা তো হলো বড্ড কথা। আপনার সামনে এমন কোনো ঘটনা ঘটে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানের রাস্তা পরিষ্কার। তুমি তোমার চোখটাকে কাজে লাগাও, তুমি তোমার কানটাকে কাজে লাগাও, তুমি তোমার বিবেকটাকে কাজে লাগাও। যদি বিবেককে কাজে লাগাও তাহলে তোমার ঈমান জেগে উঠবে তোমার অন্তরের ভিতরে। আমি সিস্টেম বানিয়ে রেখেছি। খেয়াল করুন আমার কথার দিকে খেয়াল করুন। সিরিয়াতে ছিল একটা বন্ধু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে সিরিয়া আজকে নতুন করে অভিযানের মধ্য দিয়ে সরকারের পতন হলো বাশারের, আর অন্য দল এলো ক্ষমতায়। এই সিরিয়াতে একটা বন্ধু ছিল হযরত উমরের, মাঝে মাঝে মদিনা আসতো, গল্প হতো, তোহফা তাহেফ নিয়ে বাড়ি চলে যেত। হযরত উমর বলছেন, 6 মাস থেকে লোকটাকে দেখতে পাই না কেন গো, ব্যাপারটা কি? তো খবর গেল যে ওই লোকটা মদে ডুবে থাকছে, মদ পান করছে, আর করে বেহাল অবস্থাতে রাস্তার কিনারায় পড়ে থাকছে, আর ভদ্র লোকেদের সাথে তার উঠা বসা হয় না। এই জন্য মদিনা আসে না, আর এই জন্য আপনি ওকে দেখতে পান না। হযরত উমর কলম খাতা নিয়ে ডাকলেন, তারপরে লিখছেন,
খেয়াল করুন কথার দিকে। গাফিরিজ যামবে কাবিলিত তাওবে শাদীদিল ইকাবে জিত্তাওলে। কোরআন মাজিদের সূরা গাফির থেকে এই কথা কয়টাকে হযরত উমর লিখালেন, আর লিখার পরে খামে ভরে দিয়ে একজন লোককে দিয়ে পাঠালেন, যাও আমার ওই বন্ধুটা যে মাঝে মাঝে আসতো আর আমার সঙ্গে দেখা করতো, আমি গল্প করতাম, সেই মানুষটার হাতে চিঠিখানা পৌঁছে দাও। নিয়ে গেল। কখন দিবা? যখন তার মগজ ঠিক থাকবে তখন দিবা। মদে নিঢাল হয়ে থাকবে তখন দিবা না। এবার যখন ফ্রেশ অবস্থাতে বসে আছে, হাতে চিঠি এলো। চিঠিটা দেওয়ার পরে বলছে, কে দিয়েছে? যে হযরত উমর দিয়েছে। কি লেখা আছে? যে আপনি নিজে পড়েন। তো কোরআন মাজিদের আয়াত লেখা আছে, আর আয়াতটাতে আল্লাহ তাআলা নিজের কথা বলেছেন। তা আরবের লোক তর্জমা মৌলবীর কাছে বুঝিয়ে নিতে হলো না, নিজে পড়ছে আর নিজে বুঝছে, নিজেই পড়ছে, নিজেই সাথে সাথে উপলব্ধি করতে পারছে যে আল্লাহ তাআলা কি বলছেন। তো কি লেখা আছে প্রথমে? গাফিরিজ যামবে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতাকে মাফ করে থাকেন। চমকে উঠেছে, আল্লাহ তাআলা গুনাহ খাতাকে মাফ করে থাকেন, গুনার কথা কেন এলো আগে? তো ধাক্কা লাগবে কোনখানে? ও তাহলে আমি এই যে বোতল খাচ্ছি, এ তো অন্যায়, মানে এটা গুনহার কাজ করছি আমি। এক ধাক্কা লাগলো বুকে। গাফিরিজ যামবে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে মার্জনাকারী। এক। 2 নম্বর আবার বলছেন কাবিলিত তাওবে, আল্লাহ রাব্বুল আলামিন তওবা গ্রহণকারী। এর মানে কি? কোনো মানুষ যদি লজ্জিত হয়, কোনো মানুষ যদি নিজেকে খাকসার প্রমাণ করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, এই আল্লাহ আমি তওবা করছি, এ কাজ আমি করব না, তো রব্বুল আলামিন এমন একজন সত্তার সত্তা, তিনি বলছেন আমি বান্দার তওবাকে কবুল করে থাকি। তাহলে আল্লাহ তওবাও কবুল করেন। তারপরে ফের আবার বলছে শাদীদিল ইকাবে, তুমি যদি গুনাহ করো, মাপ না চাও, তওবা না করো, তাহলে আল্লাহ তাআলা নিজে বলছেন কঠিন আযাব দিতে পারি, আমার কাছে ক্ষমতা আছে, আমি দুনিয়াতেও আযাব দিতে পারি, আমি আখিরাতেও আযাব দিতে পারি। শাদীদিল ইকাব। তারপরে আবার বলছেন জিত্তাওলে, ক্ষমতা বড্ড বেশি আছে, পাওয়ার বড্ড বেশি আছে, আমি ইচ্ছা করলে এটা করতে পারি, আমার মন হলে আমি সাজা দিতে পারি। এই কথাটা 4টা বাক্য যখন লিখে পাঠালেন, লোকটা আরব দেশের লোক, আরবি ভাষা বুঝা লোক, একবার পড়লো, 2বার পড়লো, 3বার পড়লো, রেখে দিল। আবার 1 ঘন্টা 2 ঘন্টা পরে উমরের চিঠিখানাকে বের করে আবার পড়তে লাগলো, আর একা একাই পড়ে আর মাথাটাকে ঝুঁকায় আর এমনি করে বলে গাফিরিজ যামবে, উনি তো গুনাহকে মাফ করেন, কাবিলিত তাওবে, উনি তো তওবা কবুল করেন। আবার আল্লাহ তাআলা বলছেন শাদীদিল ইকাবে, উনি তো কঠিন আযাব দিতে পারেন, আবার উনার হাতটা হলো বড় লম্বা। তাহলে যেই সত্তা এত গুণে গুণান্বিত, যেই রব্বুল আলামিনের কাছে এতগুলো পাওয়ার আছে, তাহলে আমি কিসের জন্য সামান্য একটা 5 ফিট 5.5 ফিটের বান্দা, আমি ওর নাগালের মধ্যে আছি, তাহলে তার বেয়াদবি করব কেন, আমি নাফরমানি করব কেন? আয়াতটি তার ভেতরে চেতনা সৃষ্টি করলো, সাথে সাথে উল্টো পাতায় লিখে পাঠালো জিন্দগির মতো তওবা করলাম, আর ওই মদের বোতলে মুখ লাগাতে যাব না। জাগবার জন্য একটা সুযোগ মিলে গেল। আয়াতটাতে গভীরভাবে বিশ্লেষণ করলো যে আল্লাহর গুণ এই, তাহলে তা আমি আল্লাহর নিয়ন্ত্রণে আছি, আল্লাহর রিমোটে আছি, তাহলে আমার এগুলো করে লাভ হবে না, আমি সোজা হয়ে যাই। তাহলে রব্বুল আলামিন ওকে সোজা পথ দিয়ে দিলেন। এই জন্য নবী হাদিসে বলেছেন যে এজা আরাদাল্লাহু বিআবদিন ইস্তাআমালাহু, আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে পছন্দ করেন যে তোমাকে 3 নম্বর ক্যাটাগরি থেকে 2 নম্বর ক্যাটাগরিতে উঠাবো, কোনো মানুষকে যদি 2 নম্বর ইমানদার থেকে 1 নম্বর ইমানদারে উন্নীত করার ইচ্ছা জাগে, তো নবীজি বলছেন আমি আমার ওই বান্দাটাকে এমন একটা কাজ করিয়ে দেব যে কাজের দৌলতে বান্দাটা 1 নম্বর মুসলমান হয়ে যাবে। কি কাজ করাবে? আমাকে দিয়ে কি কাজ করাবে? তো কি কাজ করবে? অনেক ঘটনা আছে, অনেক কথা আছে। যেমন আপনাকে একটা কথা বলি, কিশনগঞ্জের এ খালা,
কথা কইস না, তোরা কথা কইস না। এই মামা তো বহিন, থাম না গে। কিশনগঞ্জ গেছি তো জালসাতে বলছি, একটা কথা আমাদের দেশে প্রচলিত আছে না, যে সব নাংকে পারা যায় কিন্তু পায়ে পড়াকে পারা যায় না। তো কথাটা শুনতে খারাপ লাগছে, কিন্তু বাস্তব হলো এটাই। আমি ওয়াজে বলছি, এটা কথা সেদিন বলিনি আমি, কিন্তু আমি ওয়াজে বলছি, তুমি যদি টেढ़া মনেও মসজিদে যাও আর জোহরের নামাজ 4 রাকাত পড়ো, তো তুমি কি খেয়াল করেছো যে তুমি আল্লাহর কাছে কয়বার মাপ চেয়েছো? হ্যাঁ, হয়তো নামাজ পড়তে গেছি, হ্যাঁ মাপ কখন চেয়েছি? আরে উজবুক, বুঝতে পারো না আরবি? নামাজ পড়েছো জোহরের 4 রাকাত, 5 বার আল্লাহর কাছে মাপ চেয়েছো। হ্যাঁ আমার খেয়ালি হয় না, তো আমি তো বুঝতে তো পারি না, আমি তো ধরতে পারি না। ধর, আমি তোকে ধরাচ্ছি। কি? আল্লাহ তুমি আমাকে মাফ করো, এর আরবি হলো আল্লাহুম মাগফিরলি। কথাটা বুঝতে পারলেন ভাই? কটা এর আরবিটা কি? আল্লাহুম মাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। এইবার লোকটাকে বললাম, সবাইকে বললাম 5 বার তুমি বলছো একবার নামাজে। তো কখন কখন পহিলা সিজদা থেকে মৌলভী সাহেব যখন বলবে, উঠবে আল্লাহু আকবার, হাঁটু পাড়া দিয়ে বসে থাকবে, তখন তোমাকে একটা দোয়া বলতে হয়। কি দোয়া বলতে হয়? আল্লাহুম মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। তাহলে গোড়াতে কি বললাম? আল্লাহুম মাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। 4 রাকাত নামাজে কয়বার হবে? কয়বার হবে? 4 বার। আর একবার কোথায় হবে? আত্তাহিয়াত পড়লাম, তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা দুরুদ পড়লাম, তারপরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তারপরে কি? ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। এই শব্দটার মানে হলো কি? আল্লাহ তুমি আমাকে মাপ দাও। কয়বার কইলি? হে 5 বার। তো তুই পায়ে পড়া, একটা নামাজে দাঁড়িয়ে 5 বার আল্লাহ মাপ দাও, 5 বার আল্লাহ মাপ দাও করলি। আল্লাহ তাআলার নাম কি জানিস? তোর মতন জমশেদ নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো গফুরুর রহিম। তুই জাহিল, তুই মূর্খ, তোর ভেতরে চেতনা ছিল না, অথচ তুই বেখেয়ালে 5 বার আল্লাহকে বলেছিস আল্লাহ মাপ দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করে দিয়ে বসে আছে, তোর খবর আছে? তখন বলছে, হাজি তো টাউরি লাগা কথা কহিলে তুমি, হাজি থাকা তো জি ভরে বলবো আমি, তাহলে বাকি নামাজগুলো তো বলি। তোর মগজ খুলছে? জোহরের আগে কয় রাকাত পড়েছিল? 4 রাকাত। তো 4 রাকাতে তুমি তো আবার পড়েছো 4 বার করে। হ্যাঁ পড়েছি তো। আল্লাহু আকবার। ভিতর খেপে গেল যে বলবে সাহেব, এমনি করে ভিতর খেপে গেল, বুঝতে পারিনি আল্লাহ তাআলাকে এত। আল্লাহ তাআলা দয়াবান, আর আমি কি বাতলামি করে বেড়াচ্ছি, ফাইজলামি করে বেড়াচ্ছি। আর কোনো উপায় আছে? হ্যাঁ আছে। তোকে যদি আল্লাহ তাআলা বলে যে আমি তোকে এক ক্যাটাগরির ইমানদার বানাবো, হাই ক্যাটাগরির, তোর ভিতরে একটা জজবা তৈরি করে দিবে আল্লাহ, তখন তুই ওই ধাপ ওখানে পা দিতে যাবি। ওইটা কোন জায়গা মাওলানা? কোন জায়গা মাওলানা? আমার যে শুন, আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাও ওয়া আকওয়ামু কিলা। দুনিয়ার বুকে যদি আল্লাহকে ডাকিস দিনের বেলায়, তাহলে হতে পারে দুনিয়ার মানুষের ভিড়ের ভিতরে তোর আওয়াজটা হারিয়ে যাবে। আল্লাহ তাআলা শুনবেন কি শুনবেন না নিশ্চয়তা নাই। কিন্তু যখন রাতের বেলায় নির্জনে বসে আল্লাহকে ডাকবি, তখন রাতের বেলায় আল্লাহর আদালতটা বেশি তেজ হয়, গরম হয়ে থাকে। আর ওই টাইমে আল্লাহ তাআলা বেশি দোয়া কবুল করেন। তার জন্য প্রত্যেকটা মানুষকে বলা হয়েছে, ওরে মানুষেরা, দিনের বেলায় যেই কথাটা আমাকে বলবি, সেই কথাটাই যদি রাতের বেলায় বলিস তো পরিবেশটা ভালো পাবি রে। দিনের বেলায় হাঙ্গামা হবে, দিনের বেলায় পোঁপা করে মোটরের আওয়াজ আসবে, কে চিৎকার করছে, কে চেঁচামেচি করছে, কে হেও হাল্লা করছে। আর রাতের বেলায় নির্জন, সারা দুনিয়া শুনশান পড়ে আছে। ওই টাইমে ঠান্ডা মনে ঠান্ডা মেজাজে যে কথাটা তুই আল্লাহকে বলবি, কথাটাতে বলতে তোর মন বসবে, আর ওই কথাটা রব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছে যাবে। তার জন্য নবী আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আসাদ্দু ওয়াতাও ওয়া আকওয়ামু কিলা। রাতের বেলায় যেটা বলবে সেটা মজবুত হবে, সেটা বলিষ্ঠ হবে। কাজে দিনের বেলায় যা বলছো, রাতের বেলায় আল্লাহকে বলতে চেষ্টা করো।
কখন বলবো? বলছে রাত ঢের হবে তখন। কখন ঢের হয়? রাত 12টার পরে রাত ঢের হয়। সে রাত্রি 12টার সময়, এটা হলো শেষ রাতের অংশ, হয় 2:30টাতে অথবা 3টাতে অথবা 3টার আগে আগে, ফজরের আজান হয়নি তার আগে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু একটা কাজ করিয়ে নেবেন। তাহলে তুমি 1 নম্বর ক্যাটাগরিতে চলে যাবে। আমি এক আল্লাহর বান্দা মুসলমানের সঙ্গে, আমি নিজের কথা বলছি, 2014 কি 15 সালে চলে গেলাম মানিক চকের কোনো এক জায়গায়, তাবাকে প্রিজাইডিং করে পাঠিয়ে দিল ভোট নিতে। তো ওই দলে মুসলমান আছে আর বয়স হয়ে গেছে মোটামুটি 56 বছর, সরকারি চাকরি করে। তো গল্প করতে করতে বলছে, মাওলানা অভ্যাস হয়ে গেছে 4 বছর থেকে, যে যখনই রাত্রি 2টা বেজে যাবে তখন ওই খেপার মতন, বেকুফের মতন এমনি বসে আছি, ঘুম নাই চোখে, কোনো কাম নেই, বসে আছি, গলিতে হাঁটছি, একবার এদিকে লাইট মারছি, একবার এদিকে দেখছি, বেটা বহু ঘুমাচ্ছে, বাড়িওয়ালি ঘুমাচ্ছে, সারা জগৎবাসী ঘুমাচ্ছে, আমার কোনো ঘুমই হয় না, হাজার চেষ্টা করে ওই বসে বসেই কাটবে। আমি ওকে তখন হঠাৎ করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে একটা কাজ নেবেন, এই জন্য একটা সিস্টেম চালু করেছেন, তো কাজটা দিচ্ছেন না কেন করে? আমার কাছে কাজ নেবেন আল্লাহ মানে কি দেবেন আমার কাছে কাজ? আমি বলছি কাজটা কি জানেন? রব্বুল আলামিন রাত 3টার সময় আপনার চোখ থেকে ঘুমটাকে নামিয়ে দিচ্ছেন। এর মানে কি? বান্দারে বসে বসে জেগে জেগে সময় নষ্ট না করে আমার সাথে সম্পর্ক লাগাও। আমি আপনার সঙ্গে কেমন করে সম্পর্ক লাগাবো মালিক? তো নবীজি বলছেন এবং আল্লাহ তাআলা নিজেও বলছেন, রাতের বেলায় আমার সঙ্গে সম্পর্ক লাগাতে গেলেই তোমাকে একটা নামাজ পড়তে হবে। এই নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। বসে বসে সময় কেটে যাবে, নামাজ পড়তে গেলেও সময় কেটে যাবে। আল্লাহ ঘুম ভেঙে দিচ্ছেন, তো নামাজে কেন আরম্ভ করছেন না? আপনি জেগে জেগে বসে না থেকে আপনি খানিকটা নামাজগুলো পড়ে নেন, আর আপনার এই হাত দুখানাকে, গুনাহগার হাতকে তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে শেষ রাতের বেলায় যেটাই বলবেন ওই কথাটাই আল্লাহ তাআলা কবুল করবেন, নিশ্চয় করবেন, নিশ্চয় করবেন। নবীজি বলছেন 3টা কাজ করো, জান্নাতের টিকিট হাতে করো। 3টা কাজ করো, জান্নাতের টিকিট হাতে করো। কি? আফসুস সালাম, সালাম বাড়িয়ে দাও। ওয়াতিমু তাম, ফকিরকে খানা খেতে দাও। সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর দুনিয়ার মানুষেরা ঘুমাবে তখন রাতের বেলায় নির্জনে নামাজ আদায় করো। উদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহর জান্নাতে চলে যাও। যখন আল্লাহর জান্নাতে যাবে তখন ফেরেশতারা তোমাকে ঝাঁকে ঝাঁকে বলবে সালাম সালাম সালাম, অভিবাদন করবে আর বলবে সালাম সালাম। 3 কাজ। কখন? যখন দুনিয়ার লোক শুয়ে থাকবে তখন। তা আপনার যে টাইমটা জেগে যাওয়ার, সেই টাইমটা তো দুনিয়ার লোকের ঘুমিয়ে থাকার। আপনি বুঝতে পারেন না যে আল্লাহ তাআলা আপনাকে চাইছেন? এমনি করে চুলকাছে, খচখচে আছে, দাড়ি গেল চুলকাছে। কইছে মাওলানা কথাটা যদি ফেলে দিব অন্যায় হবে, আর কথাটাকে মেনে নিব, তো 8 রাকাত আর 3 রাকাত 11 রাকাত নামাজ কি আমি পড়তে পারবো? আল্লাহ পড়াবেন বলেই জাগাচ্ছেন, হিসাবটা শুরু করে দেন কাল থেকে। ও খ্যাপাকে দেখছি সেদিনই খানিক বাদে ওই রাত্রি 3:30 পৌনে 4টার সময় আজান পড়েছে, তো আমার আগেও উজু করছে। আপনি জেগে গেছেন? জেগেছিলাম। জেগে গেলেন না, জেগেছিলাম। কয় রাকাত নামাজ পড়লেন? কইছি তখন মসজিদে যে বা এখানে গিয়ে 2 রাকাত আগে 2 রাকাত পড়বো, আগামীতে বেশি করে পড়তে হবে। পারলেন করতে কথাটা? হাতখান ধরে নিলে ফজরের টাইমে এমন করে মা মারা কান্দন কাঁদতে লাগলো। অনেক পাপ আছে মাওলানা, এগুলো মাফ হবে? বলছে মাফ হবে মানে? আল্লাহ তাআলার নবী নিজে বলছেন যে তুমি আল্লাহর কাছ থেকে যদি সার্টিফিকেটটা নিতে চাও তাহলে 1 নম্বর স্তরে তোমাকে উন্নীত হতে হবে। আর উন্নীত হতে গেলে তোমার চোখের সামনে কোনো একটা এমন ভাসবে সিস্টেম, যেটা আল্লাহ তাআলা তোমাকে দিয়ে করাবে, আর করার পরে তুমি 1 নম্বর মুমিন হয়ে বসবে। সিস্টেমটা চলে এসেছে একটা তোমার সামনে, তুমি শুরু করে দিও বাড়ি যাওয়ার পরে। সূর্য যখন নামিবে পাটে, আধার আসবে ছেয়ে,
সূর্য যখন নামিবে পাটে, আধার আসবে ছেয়ে, বিশ্বজগৎ অঘরে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে, শুধু তুমি থাকবে চেয়ে। এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। কেন এই নামাজটার এত সোয়াব? এদিকে আসতে হবে আমাকে, আমার মূল বিষয়টা নয়। এত কেন সব আল্লাহ তাআলা দিলেন? তো বলছে এই নামাজটা পড়তে গেলে প্রথমে উজু করতে হয়। উজু করার পরে মুসাল্লা পর্যন্ত যে আসবে বাথরুমের দিক থেকে এক পা দু পা করে করে তাড়াহুড়া করতে হবে না, ওইখান থেকে এক পা দু পা করে আসবে। আর সূরা আলে ইমরানের শেষকার রুকুটা আস্তে 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 করে পড়বে। পড়তে 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 উপর দিকে মুখ করে, কিন্তু নিচু দিকে মুখ করে নয়, আসমানের দিকে মুখ করে পড়বে। পড়তে পড়তে ওই রুকুটা শেষ হয়ে গেল পড়া। যদি কারো মুখস্থ না থাকে তো না থাক, ওটা বাদ। তারপর আগে বলতে হবে, খেয়াল করুন কথার দিকে, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আস্তাগফিরুল্লাহ 10 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 10 বার, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন যিকিদ দুনিয়া ওয়া যিকি ইয়াউমিল কিয়ামা 10 বার। 10 বার 10 বার 10 বার করে 6টা বাক্যকে যখন আমার পড়া হয়ে যাবে, তখন আমি নামাজে দাঁড়াবো। নামাজটা আমি মন দিয়ে পড়ব। এবার আপনি বলেন তো, একটা মানুষ যদি আল্লাহর দরবারে দাঁড়াবার আগে মুসাল্লাতে পা রাখেনি, তার আগেই যদি ওই গভীর রাত্রিতে আল্লাহকে বলে, আল্লাহ মাফ দাও, একবার বলবি রে বান্দা, ওই যে না দুবার বললো, দুবার নয়, এটা বলবে 10 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়বার বললাম? তো 10 বার বললাম। 10 বার যদি কোনো বান্দা রাতের বেলায় নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বলতে পারে, মাফ দাও মাফ দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোর কাজ হলো পাপ করা, আর আমার কাজ হলো মাফ করা। তুই পাপ কর, আমি মাফ করব। তাহলে আপনাকে এই জন্য এই নামাজটাতে এত গুরুত্ব দিয়েছেন। সিস্টেম আছে, আপনি যতই টেढ़া হয়ে থাকেন, যদি আল্লাহ তাআলার মনে জেগে যায় একে সোজা করব। হঠাৎ 65 বছর বয়সে আর দাড়ি কামাবে না, দাড়ি বড় বড় রেখে দিল, নামাজ পড়তো না, নামাজ ধরে নিল, পরেজগার হয়ে গেল, দিনদার হয়ে গেল। কেন হলো? আল্লাহ তাআলা বলছেন, নবীজি বলছেন, ইস্তামালাহু হাত্তা ইয়ামুতা সলিহান। আল্লাহ তাআলা ওকে এমন একটা কাজ করাবেন যে কাজটা করতে করতে লোকটা মরবে। তো মরবে তো কেমন হয়ে? সলে হয়ে মরবে, দিনদার হয়ে মরবে, মুমিন হয়ে মরবে। এ ক্যাটাগরির মুমিন হয়ে কবরে যাবে। আপনার সামনে কোনো নজির ভাসেনি? না ভাসেনি। একটা সাহাবীর কথা বলছি, কান দিয়ে শুনুন। নিজের 2 চাচাকে আর ভাতিজাকে বদরের যুদ্ধ ধরা পড়েছিল, টাকা দিয়ে ছুটিয়ে নিতে হবে। মক্কা থেকে এসেছে মদিনা। তো মক্কা থেকে মদিনা এসেছে, নামটা হলো জুবাইর। এই সাহাবীর নাম হলো জুবাইর ইবনে মুতাইম। আসার পরে মাগরিবের ঠিক টাইম, এই টাইমে রাসূলুল্লাহর সঙ্গে কথা হবে না, উনি ওযু করে মসজিদের দিকে চলে যাবেন। সুতরাং এখন আর কথা বলতে পাওয়া যাবে না। তো নিজে নিজে তখন সাহাবীদেরকে ডেকে বলছেন, আচ্ছা ভাই, আমি যদি আপনাদের মসজিদের ভেতরে নামাজ পড়াগুলো একটু কান দিয়ে শুনি, তো আপনারা মারবেন নাকি? শোনা যাবে? ভিতরে যাব না, ভিতরে যাব না, আমি বাইরে থাকবো। আপনার নবীজি নামাজ পড়াবেন আর আমি বাইরে থেকে কান দিয়ে খালি শুনবো কথাগুলো, কি হয়, কেমন করে রুকু বলে, রুকুতে কি বলে, একটু শুনবো। সাহাবায়ে কেরাম বলছে, আরে খ্যাপা, কে তোকে মানা করবে? তুই যদি মসজিদের ভিতরে ঢুকে যাস জানার আগ্রহে, নিষেধ করা যাবে না। তুই ঢুকবি না তো জানালার পাশে এসে দাঁড়া, আর দাঁড়িয়ে তুই শুন নবীজি কি বলছেন। আল্লাহ রাসূল সূরা ফাতিহা পড়লেন, মাগরিবের নামাজ। সূরা ফাতিহাটাকে পড়ার পরে তখন বলছেন, সূরা তুর পড়ছেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি। কি তর্জমা? তোমার রবের আযাব অবশ্যই নাজিল হবে। লাইসা লাহু মিন দাফে। ওই আযাবকে খণ্ডন করার ক্ষমতা তোমার আমার কাউরি হবে না। তারপরে ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সায়রা। যেদিন আসমানকে কাগজের মতো করে মুড়িয়ে মুড়িয়ে একেবারে নুড়িসুড়ি করে জমিনে ফেলে দেওয়া যাবে। তারপরে কি হবে? ও তাসিরুল জিবালু সাইরা। যেদিন পাহাড়টাকে, হিমালয় পর্বতকে ধুনিয়া যেমন তুলাকে ধুনতে গেলে তুলা হালকা হয়ে বাতাসে উড়ে উড়ে বেড়ায়, ওই রকম করে সম্পূর্ণ পাহাড়টাকে রব্বুল আলামিন
ধুনে দেওয়া তুলার মতো করে চারিদিকে উড়িয়ে উড়িয়ে বরাবর করে দেবেন। সেই দিন ফাওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, সেদিন কিন্তু তকদির খারাপ আছে যারা মিথ্যাবাদী তাদের, যারা মিথ্যাবাদী তাদের তকদির খারাপ আছে। মিথ্যাবাদী তোমাদের ভবিষ্যৎ খারাপ আছে। যেমনি এই কথাটা বলা, বেচারি জানালার কাছে দাঁড়িয়ে থাকলো না, ওখান থেকে সরে গেল, বাকি ঘটনা শুনলো না।